আবারও বিসিবির জরুরি মিটিং ডাকা হয়েছে বৃহস্পতিবার দুপুরে। বাংলাদেশ পাকিস্তান সিরিজের টিভি স্বত্ব বিক্রি করতে পারছে না ক্রিকেট বোর্ড। 3 ম্যাচের জন্য 4 কোটি টাকা চেয়েছে দেশের ক্রিকেটের অভিভাবকের এই সংস্থাটি। প্রাথমিকভাবে কোনো টিভি চ্যানেলই খেলা সম্প্রচার করতে আগ্রহ দেখায়নি, তবে এমন খবর বেশিক্ষণ স্থায়ী হয়নি। ইতোমধ্যেই একাধিক অফার এসেছে বোর্ডের কাছে। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে অপেক্ষা করছে বিসিবি। বোর্ড পরিচালকদের নিয়ে জরুরি মিটিং ডেকেছেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। আলোচনার বিষয় শুধু বাংলাদেশ পাকিস্তান সিরিজ নয়, বিপিএলের দ্বাদশ আসর শুরু করার জন্য নানা উদ্যোগ নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। তাই তো বৈঠকের মাঝখানেই সাংবাদিকদের আপডেট জানাতে প্রেস কনফারেন্স রুমে হাজির 2 বোর্ড পরিচালক মাহবুব আনাম এবং ইফতেখার রহমান মিঠু। 2012 সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হলেও এখনও দর্শকের কাছে বিতর্কিত প্রিমিয়ার লিগ নামেই পরিচিত। বেশ সুখ্যাতি অর্জনের চেয়ে নেতিবাচক শিরোনামে বারবার কলঙ্কিত হয়েছে বিপিএল। তবে এবারে বিপিএলকে আকর্ষণীয় করতে নানা চমক নিয়ে এসেছে বিসিবি। দ্বাদশ আসর আরও চমকপ্রদ করতে প্রয়োজনে সাংবাদিক এবং দর্শকদেরও মতামত নিতেও রাজি ক্রিকেট বোর্ড। আমরা আগামী সপ্তাহ থেকে এই বিপিএল সম্পর্কে আমরা একটা ধারণা নিতে চাই বিভিন্ন স্টেক হোল্ডার থেকে। আমরা মিডিয়া হাউস জার্নালিস্টদের সাথে একটা কনসালটেটিভ প্রোগ্রাম করব। আমরা প্লেয়ার, কোচেস, টেকনিক্যাল স্টাফ আরেকটা গ্রুপ, পাস্ট ফ্র্যাঞ্চাইজি ওনার্স যারা আনডিসপিউটেড বা বিসিবির সাথে যাদের কোনো ডিসপিউট নেই তাদের সাথে আলোচনা করব, স্পন্সর, কমার্শিয়াল পার্টনারদের সাথে আলোচনা করব এবং একটা ফ্যান এঙ্গেজমেন্টও করার চেষ্টা করব থ্রু অ্যাপ্লিকেশন, যেখানে আমরা ফ্যানরা কি চায়, কি দেখতে চায়। কারণ এই জিনিসগুলা আমাদের, যদি আমরা এই স্টাডিগুলো করি তাহলে আমরা পরবর্তীতে যেই বিপিএল করতে যাব তাতে আমরা ওই সব কিছু আশাটা যাদের যাচ্ছে সেটার পুরোটা সম্পৃক্ত না করতে পারলে যেগুলো আমাদের পক্ষে সম্পৃক্ত করা সম্ভব সেগুলো আমরা করব। পূর্ব ঘোষণা অনুযায়ী ডিসেম্বর-জানুয়ারিতে মাঠে গড়ানোর কথা আসন্ন বিপিএল। তবে বাধা হতে পারে জাতীয় নির্বাচন। অনেকেই ধারণা করছেন পরবর্তী ঈদের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সেই ক্ষেত্রে বিপিএলের সময়সূচির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে, যেই কারণে ডিসেম্বর-জানুয়ারির পরিবর্তে 2026 সালের মেতেও মাঠে গড়াতে পারে বিপিএল। সরকারের তরফ থেকে গতকালকে বলা হয়েছে যে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য, এবং নির্বাচন হয়তো ঈদের আগেও হতে পারে, এরকম একটা আলাপ শুনেছি। তো আমরা যত ডিসেম্বরের কাছে আসব তার আগেই আমরা এটা সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পাব। যদি সরকারিভাবে বাহ্যিক অবস্থায় আমরা ডিসেম্বর-জানুয়ারি না করতে পারি তাহলেও আরেকটা স্লট আমাদের কাছে থাকতে পারে, সেই স্লটেও হতে পারে। আমাদের আগামী জানেন যে আমাদের ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল যে ইভেন্টগুলো আছে মে মাসেও আমরা খালি আছি। তবে সেখানে অন্যান্য কিছু আমাদের ডিসেম্বর-জানুয়ারিতেও অন্যান্য কিছু ইভেন্ট, অন্যান্য কিছু টি-20 লিগের সাথে ক্ল্যাশ করে। আমরা যদি মে মাসেও করি তাও ক্ল্যাশ করবে। আইপিএল তো থাকবেই, এর বাইরে পিএসএল এর সাথেও কিছুটা ক্ল্যাশ হতে পারে। সো আমরা দুটাকেই নিয়েই জানি, কিন্তু আমাদের পরিকল্পনাতে আমরা কোনো আটকাবো না, আমরা আগে এগিয়ে যাব। দর্শক কিংবা বিপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকদের অন্যতম দাবি হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ আয়োজন করার জন্য। একাদশ আসরে ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে হয়েছিল বিপিএল। তবে এবারের বিপিএল গভর্নিং কাউন্সিল ভাবছে অন্য কথা। এই 3 মাঠের সঙ্গে যে কোনো একটি নতুন মাঠ যুক্ত হতে পারে। বিসিবির চিন্তায় আছে রাজশাহী, বগুড়ার মতো স্টেডিয়াম। দুটো ভেন্যু যেটা আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট হোল্ড করেছে, একটা বগুড়া, একটা খুলনা, এই দুটো আমরা অলরেডি অডিট করার জন্য পাঠিয়েছি আমাদের গ্রাউন্ডস এবং ফ্যাসিলিটিস থেকে, যে এটার কি অবস্থান আছে এবং কি করলে এগুলোকে আন্তর্জাতিক খেলা করার ন্যূনতম রিকোয়ারমেন্ট মিট করতে পারে। এর বাইরে আপনারা জানেন যে বরিশালে আমরা উইকেট প্রস্তুত, আমাদের আউটফিল্ডের কিছু কাজ চলছে। দেয়ার ইজ এ গুড পসিবিলিটি যে এই কাজটাও শেষ হয়ে যাবে, তাহলে হয়তো বরিশালও এই খেলার অন্তর্ভুক্ত হওয়ার জন্য যোগ্যতা অর্জন করবে। তবে আমরা 6-7টা ভেন্যুতে নেওয়ার সক্ষমতা হবে না আমাদের টাইম কনস্ট্রেনের জন্য। তবে আমাদের ইচ্ছা থাকবে যে আমরা অ্যাটলিস্ট একটা নতুন ভেন্যুকে যেন আমরা ইনক্লুড করতে পারি আগামী বছরে। রাজশাহীর ব্যাপারে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল কাজ করছেন, আমরাও তাদের সাথে যুক্ত হয়েছি, আমরা কিছু পরিকল্পনা দিয়েছি। সো এই 4টা ভেন্যুর মধ্যে যদি
যে ভেন্যুগুলো আমরা মনে করব যে ঠিক হয়েছে সেখান থেকে যেটা সবচেয়ে বেস্ট হবে সেটাকে আমরা হয়তো যুক্ত করব আগামী বিপিএলে। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।